আজকে সত্যি একটা বিষয় চিন্তা করে আমার খুবই খারাপ লাগতেছে। আমার অলরেডি চোখে পানিও আসছে। আমার শুধু বারবার ভাইবা কান্না আসতেছে যে একটা সময় ছিল যে মা বাবার কাছে যখন ছিলাম তখন কিন্তু একমাত্র মাই ছিল। যে রাতে যখন ঘুমাতাম মা একবার মশারি ঠিক করে দিত, একবার শরীরে কাঁথা চড়ায় দিত, একবার দেখতো যে বাতি জ্বালায় দেখতো যে শরীরে মশা লাগছে কিনা, বা ঘুম আমরা ঠিকভাবে দিচ্ছি কি দিচ্ছি না, কত কিছুই চেক করতো। একদিন এত পরিমাণে গরম ছিল, সেদিন খেলতে খেলতে মাথায় অনেক জোরে একজন আমাকে ব্যথা দিয়েছিল। সে তো সেদিনের কথাটা আমি আজকে খুব মিস করতেছি মাকে। চাইলেও মায়ের কাছে আমি যেতে পারি না, চাইলেও একটা ফোন কলে কথা বলতে পারি না। এটার পিছনে অনেক রিজন আছে, এত কিছু বলতে পারবো না। তবে মাকে প্রচুর মিস করি, বাবাকে মিস করি। তাদের কষ্টের কথা শুনলে বা কিছু শুনলে আমার ভীষণ খারাপ লাগে। মা বাবা যে একটা কেয়ার করতো, খেয়াল করতো, ওইটা কিন্তু শ্বশুর বাড়িতে হয় না। শ্বশুর বাড়িতে কিন্তু কোনো মেয়েকে ওইভাবে কেউ যত্ন করে না, কেউ ভালোবাসে না। ভালোবাসে স্বার্থর জন্য। আপনি যদি শ্বশুর বাড়ির মানুষের জন্য কাজ করতে পারেন, পুরা দিন পরিশ্রম করে আবার সেই ভোরবেলা ওইটা সার্ভিস দিতে পারেন, যদি সবার তেল সবাইকে যদি তেল মাইখা চলতে পারেন, তাহলে শ্বশুর বাড়ির মানুষ আপনাকে অনেক ভালোবাসবে, অনেক আদর করবে, অনেক কিছুই করবে। একমাত্র পৃথিবীতে দেখলাম যে মায়ের মতন করে কেউ কাউকে ভালোবাসে না, একমাত্র মা, সন্তানও না। আমি জানি যে একটা সময় মা বাবাও থাকবে না, সন্তানও থাকবে না, থাকবে শুধু প্রিয় মানুষটাই। তো দিন শেষে হিসাব করবেন কি, আপনি কখনো এটা কথা আবারও বলবেন না যে জীবনে কি করলাম বা কি পেলাম। যখন ভাববেন জীবনে কি করলাম বা কি পেলাম, তখন নিজের মা বাবার কথা চিন্তা করবেন এবং সন্তানের দিকে তাকাবেন। তাহলে মনে করবেন যে জীবনে আপনি অনেক কিছু করেছেন বা অনেক কিছু করতে আপনার বাকি আছে। অন্যথায় ব্যর্থতা প্রকাশ করবেন না। ব্যর্থতা প্রকাশ করে যায় শুধু শ্বশুরবাড়ির মানুষের কাছে, কারণ শ্বশুরবাড়ির মানুষ কখনো একটা মেয়েকে নিজের সন্তানের মতন বোঝে না। তার মনের কষ্টগুলো, হাহাকারগুলো কিন্তু বোঝে না। শ্বশুরবাড়ির মানুষ কিন্তু একটা মেয়ের জন্য অনেক নিষ্ঠুর। কারণ একটা মেয়েকে যত যত্ন সহকারে মা বাবা মানুষ করে, লালন পালন করে, শ্বশুরবাড়ির মানুষ এটাকে জাস্ট নর্মাল মনে করে। আর সেখানে দেখবেন তাদের সন্তানদেরকে তারা যেভাবে আহ্লাদ দেখায় বা দরদ দেখায়, কেয়ারিং দেখায়, ওইভাবে যদি পড়ার মেয়েকে যদি বিন্দুমাত্রও যদি একটু দেখায়, তাহলে কিন্তু পড়ার মেয়েরা কখনো কষ্ট পাবে না। আমি কিন্তু আমার কষ্ট থেকে কোনো কিছুই বলতেছি না, কষ্ট প্রকাশ করতেছি এটাই যে আজকে আমি আমার যে অবস্থানে আছি, আমি আমার মা বাবাকে খুব মনে করতেছি। যে আমার মা বাবা আমাকে যতটা যেমনভাবে কেয়ার করে, ভালোবাসে বা বোঝে, অন্য মানুষ বোঝে না, অন্য মানুষ বুঝতেও চায় না। ওরা এগুলো বিষয়টাকে জাস্ট নর্মাল ফানি মনে করে। আর আপনি যখনই নিজের কষ্টটাকে অন্যের কাছে শোনাতে যাবেন না, তখন তাদের কষ্টগুলাই আপনাকে বলবে। আর তাদের কষ্টগুলো শুনলে কিন্তু অনেক সময় নিজের কষ্টগুলো খুব মনে হয়। তবে আমি আমার মাকে অনেক মিস করতেছি, অনেক। আহ, বললাম না, চাইলেও যে মায়ের কাছে যেতে পারি না, আর মাকে কল করতেও পারি না। এটার পেছনে রিজন আছে, সেটা হয়তো বা না বলি থাক, কারণ লাইফে কিছু কিছু ব্যক্তিগত থাকাই ভালো।